সুপ্রিয় ফেসবুক বন্ধুরা, আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বের অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বে এমন অবস্থা ছিল। তারপরে আমি কিছুদিন মিনক্সিডিল ইউজ করি এবং কিছু ঔষধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার পরে পর্যায়ক্রমে আমার চুলের বর্তমান অবস্থা পর্যন্ত আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করার পূর্বের অবস্থা এগুলো, হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কেমন অবস্থা সেটাও আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে। আপনারা দেখতে পাবেন ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। আমি আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি আমার চুলের কন্ডিশন কী ছিল আর এখন বর্তমানে কী অবস্থায় এসেছে। আলহামদুলিল্লাহ, আশা রাখি আমার চুলের অবস্থা মোটামুটি অনেক ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা। আমার ভিডিও শেষ পর্যায় পর্যন্ত দেখেন। আমার ভিডিও শেষ পর্যায় পর্যন্ত দেখতে পেলেই বুঝতে পারবেন যে আমার চুলের বর্তমান অবস্থা কী। এটা কিন্তু আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বের চুলের অবস্থা, এগুলো দেখাচ্ছি পর্যায়ক্রমে। তখন আমি মিনক্সিডিল ইউজ করতেছিলাম। এইটা দেখেন, আস্তে আস্তে আমার চুলের অনেকটা পরিবর্তন হয়েছে। আশা রাখি আল্লাহর রহমতে কাজ করবে, বুঝতে পারতেছি। দেখেন আমার চুলের বর্তমান কেমন অবস্থা। এটা আমার হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বের অবস্থা। তখন আমি মিনক্সিডিল এবং কিছু মেডিসিন খাচ্ছিলাম এবং মিনক্সিডিল ইউজ করতেছিলাম। তখনকার অবস্থা এটা। ডাক্তার সাহেব অবশ্য বলেছিল যে মিনক্সিডিল ইউজ করার পরে কিছু চুল ঝরে পড়বে। সেটা হয়েছিল তাই। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাচ্ছি। এটা মিনক্সিডিল ইউজ করেছিলাম হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বে। তখন হেয়ার ট্রান্সপ্লান্টের পূর্বে মিনক্সিডিল ইউজ করার পরে আমার যে চুলটা ছিল আরও চুলগুলো পড়ে গিয়েছিল। এখন আমার অবস্থাটা হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, হেয়ার ট্রান্সপ্লান্টের করার পরে আমার বর্তমান চুলের কি অবস্থা। আজকে আমি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি প্রায় 2 মাস 5-7 দিন হচ্ছে। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে আমার চুলের কী অবস্থা আপনারা পর্যায়ক্রমে দেখেন। একটু ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তারপরেও ধৈর্য সহকারে দেখবেন। আমি আপনাদেরকে পূর্ণাঙ্গ অবস্থাটা দেখাচ্ছি আর কি। বন্ধুরা, মনোযোগ সহকারে দেখেন। বর্তমান আমার চুলের অবস্থা লাস্ট পর্যায় পর্যন্ত আপনারা ভালোভাবে দেখতে পাবেন। ভিডিওটি একটু বড় হয়ে গেল অবশ্য, তো কষ্ট